হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। সব ঠিকঠাক আছে সাউন্ডটা? হ্যালো, আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর পাতাবাহার বইটা, এবং আমরা আজকে প্রায় দেখে নেব সব বিষয়ের সিলেবাসটা। আমাদের সিলেবাসটা জানা খুবই দরকার। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, কারণ এই চ্যানেলে তোমাদের কিন্তু প্রত্যেকটা পেজ ধরে ধরে পড়াশোনা করানো হয়। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, দেখো এখনই তোমাদের মতোই ছোটো ছোটো ছেলেমেয়েরা কীভাবে ক্লাস করে, তাদের মতো ক্লাস করতে চাইলে ভিডিওর ডেসক্রিপশান থেকে অ্যাপটা ডাউনলোড করে নাও। আজকে আমরা আলোচনা করব ছেলেবেলার দিনগুলো, পূর্ণলতা চক্রবর্তীর লেখা। সঙ্গে আমরা জেনে নেব আজকে টোটাল ক্লাস 4-এর সিলেবাসটা। তো বাংলা বা পাতাবাহার পড়বে কত দূর? কে আছে আমার সঙ্গে দেখে নেই। আমার সঙ্গে আছে রোজ। হ্যাঁ রোজ, জানো বাংলা কত দূর পড়বে? হ্যাঁ স্যার। কত দূর পর্যন্ত পড়বে? 63 পেজ অবধি। 63 পেজ। আমাদের কত নম্বর পেজ হয়েছে? আমাদের হয়েছে 27 পেজ অবধি, আজকে 28টা হবে। হ্যাঁ 28 থেকে শুরু হবে। বুঝতে পারছো অনেক বাকি আছে, একটু বেশি বেশি করে আগাতে হবে। ইংরেজি কত দূর পড়বে? আমরা আগেই কমপ্লিট করে ফেলেছি ইংরেজিটা। 44 নম্বর পেজ অবধি পড়বে। ম্যাথ কত দূর পড়বে? চেষ্টা করবেন। হুম, পরিবেশটা হয়নি অনেক। বলবো। উইংসটা উইংসটা পুরো বই পড়বে, ম্যাথ পড়বে 91 ম্যাথ পেজ অবধি। হয়েছে কত আমাদের? আমাদের হ্যালো, বলো, শুনতে পাচ্ছি আমি। স্যার আমার নেটওয়ার্ক কাজ করছে না, 1 সেকেন্ড স্যার। 47 পেজ অবধি হয়েছে। 47 অবধি হয়েছে, শুনতে পাচ্ছি আমি তোমার কথা। হ্যাঁ স্যার। 47 পেজ অবধি হয়েছে আমাদের, অনেক বাকি আছে। আচ্ছা ইভিএসটা কত দূর হবে? স্যার ওটা 65 পেজ পর্যন্ত, 29 নম্বর পৃষ্ঠা অবধি হয়েছে আমাদের। হ্যাঁ। আর হেলথের খেলাধুলা কত দূর পড়বে? 26 কার্ড অবধি, 26 নম্বর কার্ড অবধি। আর ভাষা পাঠে কি পড়বে? ভাষা পাঠ 16 নম্বর কার্ড, 16 নম্বর পৃষ্ঠা অবধি। বুঝতে পারলে? তাহলে আমাদের অনেক বাকি আছে। বাংলাটা দেখো 28-এ পড়ে আছি, উইংসটা 19-এ পড়ে আছি, 16-তে না 19-এ পড়ে আছি। তারপরে ইংরেজি বইটা 44 কমপ্লিট, ইংরেজি বইটা আমাদের বেশি হয়েছে। আজকে আমরা বাংলাটা অনেকখানি এগিয়ে নিয়ে যাব, পরের দিন অঙ্ক আমরা প্রায় শেষ করব, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তো ছেলেবেলার দিনগুলো আমরা আলোচনা করব। তো তোমাদের এখন কি চলছে? তোমরা এখন কি ছেলেবেলা? এখন কি তোমাদের? হ্যাঁ ছেলেবেলা। তোমার তো মেয়েবেলা, তুমি তো এখন মেয়ে, মেয়ে না? হ্যাঁ। ছেলেবেলার মেয়েবেলা একই? না, একই। এখানে আমরা ছেলেবেলা মেয়েবেলা বলতে একই বুঝি। ছোটোবেলাটাকে আমরা বুঝি। ছেলেবেলা বলতে আমাদের কম বয়সের বেলাটা, এখন আমাদের ছেলেবেলা চলছে। তো ছেলেবেলায় আমরা কি কি করছি সেরকমই এই গল্পটা কেমন হবে বলো তো? আমরা যেমন করছি এখন দুষ্টুমি, টুংটাং করে মেসেজ করছি, টুংটাং এরকম খেলাধুলা করছি, বক বক করছি, মা বাবাকে ডিস্টার্ব করছি, সেরকমই দিনগুলো নিয়ে আমরা এখানে পড়াশোনা করব। এইটাই আমাদের গল্প। আমাদের জিনিসটাকে যদি লিখে রাখো তা পরবর্তী প্রজন্ম কিন্তু আমাদের কথাটাই পড়বে না? হ্যাঁ। তো লিখেছেন পূর্ণলতা চক্রবর্তী। তুমি একটু ঝরঝর করে পড়ে দাও তো। নতুন বাড়িটা জ্যাঠামশাই ও পিসিমার বাড়ির কাছেই ছিল। স্টপ। সুতরাং নতুন বাড়িটা খেলার কোথায় ছিল? সাথীর নতুন বাড়িটা কোথায় ছিল? জ্যাঠামশাই ও পিসিমার বাড়ির কাছে। আর ভুল করে বলে দিও না জ্যাঠামশাইয়ের বাড়িটা। এইখানে ধরো আমরা নতুন বাড়ি করেছি, হ্যাঁ, মানে ধরো আমি একটা নতুন বাড়ি করেছি, আমার বাড়ির কাছেই কিন্তু জ্যাঠামশাই আর পিসিমার বাড়ি। বোঝাতে পারলাম কথাটা? এই বাড়িটার কাছে জ্যাঠামশাই আর পিসিমার বাড়ি, সুতরাং খেলার সাথীর অভাব হলো না। পড়ো পড়ো পড়ো। জ্যাঠতুতো, খুড়তুতো,
পিস্তুত ভাই বোনদের দল জুটে গেল। তাহলে বাড়ির কাছে যদি জ্যাঠা পিসে থাকে তাহলে কি হবে? এই বাড়ির জ্যাঠার ছেলে মেয়ে, জ্যাঠার তো অনেকগুলো এখানে চলে আসবে, এই বাড়ির পিসির ছেলে মেয়েরা চলে আসবে এখানে, তাহলে অনেকগুলো লোক হয়ে যাবে না? হ্যাঁ, সেই জন্য খেলার সঙ্গীর অভাব হতো না। পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে খেলার সাথীর অভাব হলো না কেন? কারণ কাছেই ছিল জ্যাঠার বাড়ি, কাছেই ছিল পিসির বাড়ি, সেই জন্য আমাদের খেলার সাথীর কোনো অভাব ছিল না। চলো পরে দেখো। ছাদের এক কোণে খোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গাবাটি তুলে জমা করা ছিল। আচ্ছা তাই দেখো, দিয়ে ছাদের এবার এই নতুন বাড়িটার একটা কোণে ছাদ ছিল, এই ছাদের কোণে একটা ট্যাঙ্ক ছিল, এখানে কিছুটা গঙ্গা মাটি রাখা ছিল। কি রাখা ছিল? গঙ্গাবাটি। গঙ্গা মাটি দেখেছো? হ্যাঁ, গঙ্গায় স্নান করতে গেলে, গঙ্গায় যদি তুমি স্নান করতে যাও দেখবে কেমন বালি বালি মাটি পাওয়া যায়, গায়ে মাখলে চিকচিক চিকচিক করবে, সোনা গল্পের মতো। তো এখানে গঙ্গা মাটি রাখা ছিল, এইগুলো জড়ো করা ছিল। তারপরে তাই দিয়ে অবর্ণা বলো। অবর্ণা বলো। অবর্ণা শুনতে পাচ্ছ না? আচ্ছা, আর রোজ শুনতে পাচ্ছে না, রোজ কেটে গেল ওর লাইনটা। হ্যাঁ অবর্ণা, অবর্ণা শুনতে পাচ্ছ? অবর্ণা শুনতে পাচ্ছ? আচ্ছা, রোজের লাইনটা কেটে গেল। তাহলে বাড়ির এক কোণে ছাদের ওপরে কি রাখা ছিল? গঙ্গা মাটি ছিল। তাই দিয়ে গোলাগুলি বানিয়ে পড়ো। তাই দিয়ে গোলাগুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হলো। সে যুদ্ধের নাম দেওয়া হলো পটগুলটিস ওয়ার। আচ্ছা, নরম কাদার গলিতে খেলা। তাহলে দাঁড়াও, পটগুলটিস ওয়ার বলতে কি বোঝো? ছাদের ওপরে গঙ্গা মাটি রাখা ছিল, সেগুলো গোল গোল করে গোলা বানিয়ে আমরা যে যুদ্ধ খেলতাম সেটার নাম হচ্ছে পটগুলটিস ওয়ার। ওয়ার মানে যুদ্ধ। তারপরে নরম কাদার গুলিতে বেশ ভালোই খেলা চলছিল। হঠাৎ কি কুবুদ্ধি হলো, গুলিগুলোকে বেশ লাল করে পুড়িয়ে নিলাম। দুপুরবেলা যখন চাকর বাকররা বিশ্রাম করতে যেত তখন চুপি চুপি রান্নাঘরে ঢুকে মোরা উনুনের মধ্যে গুলি গুজে দিয়ে আসতাম। এই যে গুলিগুলো নিয়ে খেলতাম, এই গোল গোল গুলিগুলোকে আমরা ভাবলাম এই নরম নরম আর লাগে না, ভালো লাগে না, করে না কেউ। তো আমরা এই গুলিগুলো বানিয়ে নিয়ে কি করলাম, দুপুরবেলায় যখন সবাই মা কাকিমারা ঘুমালো তখন মরা উনুন মানে কি জানো তো? যে উনুনে আঁচটা কমে যায়, আঁচটা অনেক কমে আগুন নেই, সেইখানে আমরা কি করলাম, এই গোল গোল গুলিগুলোকে ফেলে দিলাম আগুনের ওপরে, গুলিগুলো গুঁজে দিয়ে আসতাম আগুনের ভেতরে, ছায়ের ভেতরে গুঁজে দিতাম। ওরা উনুন ঝাড়বার সময় সেগুলি বেছে ধুয়ে আমাদের দিয়ে দিত। কিন্তু তাতে দুপক্ষই এমন ভাবে আহত হতে আরম্ভ করলো যে আমাদের রান্নাঘরে যাওয়াই বারণ হয়ে গেল। হ্যাঁ, এবার কাদা দিয়ে যখন মারতাম লাগতো না, এবার যখন শক্ত শক্ত লাল লাল গুলি দিয়ে মারছি, কার হাতে লাগছে, কার চোখে লাগছে। এবার বাবা মা যখন জানতে পারলো, বলে এই খবরদার, তোরা কেউ রান্নাঘরে ঢুকবি না। তাহলে আমাদের রান্নাঘরে যাওয়া বন্ধ হলো কেন? ওই গুলিগুলোকে পুড়িয়ে আমরা খেলছিলাম, আমরা বদমাইশি করলাম, আগুনে আমরা গুলিগুলো শক্ত করতে শুরু করলাম এবং এতে আমাদের আহত হতে শুরু করলাম। তার জন্য আমাদের এই রান্নাঘরে যাওয়া বন্ধ হলো। তারপর আরেকদিন জ্যাঠামশাইয়ের বাড়িতে পটগুলটিস খেলা চলছে। হঠাৎ একজনের হাতে গোলাটা ছিটকে সিঁড়ির ছাদের তলার দিকে সিলিং এ লেগে একেবারে ঘুঁটের মতো চ্যাপ্টা হয়ে সেটে রইলো। ভারী মজা, সবাই মিলে ঘুঁটে দেওয়ার পাল্লা শুরু করলাম। দেখতে দেখতে ছাদটা কাদার ঘুঁটেতে ভর্তি হয়ে গেল।
এমন সময় চপ চপ জ্যাঠামশাই চপ চপ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবার বলছি দেখো, এবার এটা হলো, এবার যখন আমরা আর শক্ত করতে পারছি না, তখন আমরা কি করলাম, সিঁড়ির ছাদে, এটা ধরো সিঁড়ির ছাদে আমরা কি করলাম, এবার পটগুলতি আটকাতে শুরু করলাম। একটা পটাপট মারছি আর ওগুলো ছাদে আটকে যাচ্ছে, পটাপট মারছি আর ওগুলো ছাদে কি হচ্ছে, ঘুঁটে দেওয়ার মতো আটকে যাচ্ছে। বুঝতে পারছো তো? হ্যাঁ, এগুলো এবার ঘুঁটে এমন দেওয়ার মতো। সময় জ্যাঠামশাই হুম, এমন সময় এমন সময় জ্যাঠামশাইয়ের পায়ের শব্দ শুনে যে যেখানে পারলো লুকে পড়লো। শুন, জ্যাঠামশাইকে ও বাড়ির ছেলেরা ভীষণ ভয় করত। তার চেহারা আর গলার আওয়াজ ছিল গম্ভীর। শুনতাম তিনি মস্ত বড় খেলোয়াড়, গায়ে খুব জোর আর রাগও খুব। আমরা কিন্তু কোনোদিন তার রাগ দেখিনি। যখনই ও বাড়ি যেতাম দেখতাম তিনি এক মনে লেখাপড়া করছেন। যদি কখনো আমাদের দিকে চোখ পড়তো মৃদু হেসে দু একটা কথা বলতেন। যা হোক, আসতে, তাহলে জ্যাঠামশাই কেমন লোক? জ্যাঠামশাইয়ের গলার আওয়াজ ও তার চেহারা গম্ভীর ছিল। ও সে খুব বড় খেলোয়াড় ছিল। ও তার রাগও খুব ছিল আর গায়ের জোরও খুব ছিল। হুম, তাহলে জ্যাঠামশাই খুব রাগী গম্ভীর্যপূর্ণ লোক ছিল, খেলাধুলো খুব ভালো খেলতে পারতো। আমাদেরকে দেখা হলে হেসে কথা বলতো, রাগ দেখাতো না, হেসে কথা বলতো জ্যাঠামশাই, তাই তো? হ্যাঁ, যা হোক, ওদের দেখা দেখি আমরাও লুকোলাম। জ্যাঠামশাই আনমনে কি ভাবতে ভাবতে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে আস্তে উঠছিল, আস্তে উঠছেন, হঠাৎ ঠপ করে কি একটা তার পায়ের কাছে পড়লো। চমকে উঠে তিনি গম্ভীর গলায় বলে হাঁক দিলেন, এই কে আছিস হালওয়ান? তাহলে জ্যাঠামশাই কখন উঠছিল? যখন আমাদের খেলা খেলা চলছিল। হুম, তাহলে খেলতে খেলতে আমরা কাদাগুলোকে ওপরে লাগিয়ে দিয়েছি, এবার জ্যাঠামশাই চলে এসছে বলে আমরা লুকিয়ে গেছি। এমন সময় জ্যাঠামশাইয়ের পায়ের শব্দ পেলাম, তখন দেখছি জ্যাঠামশাইয়ের পায়ের কাছে একটা থপ করে কি পড়লো, ওটা কাদাটা পড়লো, ওপরে যে কাদা লাগিয়েছিলাম না সেইটা পড়লো। তখন তখন জ্যাঠামশাই বললো, এই কে আছিস আলোয়ান? তখন কি ভেবে হঠাৎ উপর দিকে তাকিয়ে ছাদের সিঁড়ি দেখে জ্যাঠামশাই হো হো করে হেসে উঠলেন। আমরাও হাঁপ ছেড়ে বাঁচলাম। আরেকদিন চোর পুলিশ খেলছি। দাদা হয়েছে পুলিশ, আমি চোর। আমার হাতে সম্মুখ বালা ছিল আর তার একটা মুখ টেনে ফাঁক করে অন্য বালাটা তার ভিতর দিয়ে গলিয়ে দিব্যি হাতকড়ি বানিয়ে দাদা আমাকে ধরে নিয়ে চললো। আমি যেই এক ঝটকায় হাত ছাড়াতে গিয়েছি অমনি নতুন বালা ভেঙে দু তিন টুকরো হয়ে ছাদে ছড়িয়ে পড়লো। টুকরোগুলো কুড়িয়ে মার কাছে নিয়ে গেলাম। মা হেসে বললেন, তোমাকে দেখেছি, এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে। তাহলে তাহলে এবার বলো কিভাবে চোর পুলিশ খেলাটা হতো? চোর পুলিশ খেলা একজন চোর হতো আরেকজন পুলিশ হতো। দাদা হতো পুলিশ, আমি হতাম চোর। এবার চোরকে তো হাতকড়ি পরাতে হবে, এরকম হাতকড়ি, এরকম জিনিস, এরকম হাতকড়ি থাকে, এখানে একটা চাবি লাগানো থাকে, এবার দুটো হাতের জন্য দুটো থাকে। এবার আমাদের কাছে তো হাতকড়ি নেই, তা আমরা কি করতাম, বালাতে বালাতে ঢুকিয়ে দিতাম। এই কেমন বালাটা ছিল, সাপ মুখো। এই বালাটার এই মুখটা কেমন ছিল, সাপের মতো মুখ, মুগুর মুখও হয়, সাপ মুখও হয়, হাতির মুখের মতো মুখ থাকে, এক একটা থাকে না। হ্যাঁ, এই সাপ মুখোবালাটার একটা মুখকে ফাঁকা করে দিলাম একটু বড় করে, এই ফাঁকাতে আর একটা বালাকে ঢুকিয়ে দিলাম, তাহলে আমার এটা একটা হাতকড়ির মতো হয়ে গেল। আর হাত দুটো এক জায়গায় হয়ে গেল এরকমভাবে, দুটো হাত এরকমভাবে জোগাড় হয়ে গেল। তখন বলছে চল, এবার টানতে গিয়ে কি হলো, বালাটা দু ভেঙে তিন দু টুকরো তিন টুকরো হয়ে গেল, ছড়িয়ে পড়লো কোথায়, ছাতে। তারপরে পড়ো ক্রিকেট, হকি প্রভৃতি খেলাতেও হাতে খড়ি ওই ছাতেই আরম্ভ হয়েছিল। তুমি ক্রিকেট ওই খেলতে ছাতে পারো? আরম্ভ। কি স্যার? তুমি ক্রিকেট খেলতে পারো? হ্যাঁ স্যার, একটু একটু পারি। কোথায় শিখেছো?
স্যার আমাদের মাঠে খেলা হতো, সেখানে খেলতে যেতাম, ওখান থেকেই শিখেছি। কার কাছে শিখেছো? পাড়ার দিদি দাদাদের কাছ থেকে। আচ্ছা, তা কিন্তু এই যে গল্পটা হচ্ছে না, গল্পের লেখিকা শিখেছে সেই ছাতের ওপরেই। আমি একটু দোষী ছিলাম। কে দোষী ছিল? লেখিকা লেখিকা একটু দোষী ছিল। দোষী মানে কি গো? একটু কাজে কর্মে একটু ভালো, হুম। যেমন কাজে কর্মে ভালো, ওই রকম। আচ্ছা আচ্ছা। কি না, দাদাদের সঙ্গে যত যত সব হুড়োহুড়ি খেলায় খুব মজবুত ছিলাম। দুষ্টু। দস্যি মানে দুষ্টু, বদমাস, একটু হুড্ডি টাইপের। তেমনি আবার তেমনি আবার দিদিদের দিদিদের সঙ্গেও পুতুল খেলায়ও চমক লাগাতাম, চমৎকার লাগতো। মানে দাদাদের সঙ্গে খেলতেও ভালোবাসতো, আবার পুতুল খেলাও চমৎকার লাগতো। মানে পুতুল খেলতেও লেখিকাকে খুব ভালো লাগতো। মা সুন্দর করে দোতলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন। কত ডল পুতুল, কাচের পুতুল হবে এটা, কাচের পুতুল, মাটির পুতুল, পুতুলের খাট বিছানা, চেয়ার টেবিল। তোমার আছে? হ্যাঁ স্যার। তোমার আছে? কি কি আছে? স্যার আমার ডিনার সেট আছে, আর সেট ডাক্তারি সেট আছে। আছে? ডাক্তারি সেট নাই? হ্যাঁ ডাক্তারি সেট ছিল স্যার, ভেঙে গিয়েছে। আর ভেঙে হচ্ছে গিয়েছে না ভেঙে পুতুলের দিয়েছো? স্যার ভেঙে গিয়েছে খেলতে গিয়ে। ভেঙে তুমি তো দিয়েছো ভেঙে। আর পুতুলে হচ্ছে সাজগোজের জিনিস আছে। ওয়াও। টি সেট আছে, ডিনার সেট আছে, পিতল ও মাটির কত হাঁড়িকুড়ি, হাতা বেরি, কত ঘরকন্না রান্না বান্না। দিদিরা সুন্দর দিদিরা সুন্দর জামা কাপড়, পুতির গয়না তৈরি করতো। পুতুলের বিয়েতে ছোট ছোট পাতায় করে ছোট ছোট লুচি মিষ্টি ইত্যাদি খাওয়া। খাওয়া হতো। তুমি কাকে খাওয়াও? রান্না করে কাকে খাওয়াও? মাকে না বাবাকে? স্যার আমি নিজেই খাই। কাউকে খাওয়াও না? না কি কি রান্না করো খেলাধুলাতে? স্যার অনেক কিছু রান্না করি। কি কি তাও শুনি। ডিমের ঝোল রান্না করি, মাংস রান্না করি, ভাত রান্না করি, ফ্রাইড রাইস রান্না করি। ওরে বাবা, মাংসটা কি করে রান্না করো? কি দিয়ে? পাথর দিয়ে। হ্যাঁ, পাথর? পাথর। বাবা, হ্যাঁ। সিদ্ধ হয় মাংস? স্যার না। আমাকে দিলে আমি খাবো করে। কেমন করে খাই? হ্যাঁ এমনি করে খেতে হয়? হ্যাঁ আমার মেয়ে সেদিন পাথরকুচির ফুল দিয়ে, পাথরকুচি গাছ চেনো? পাথরকুচি গাছ, হ্যাঁ পাথরকুচি গাছের সুন্দর সুন্দর লাল লাল ফুল হয় এখন। হ্যাঁ জানি স্যার। এই পাথরকুচির ফুল দিয়ে আমাকে রান্না করে দিয়েছে মাংস। আমাকে খেতেই হলো এমনি করে, আয় 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 করে। না খেলে কি মাত দিবে আমাকে। আচ্ছা, একবার পুতুলের বিয়েতে আমরা ফুল পাতা নিশান দিয়ে বিয়ে বাড়ি সাজিয়ে সারি সারি ছোট্ট ছোট্ট রঙিন মোমবাতি জেলে দিলাম, সবাইকে ডেকে দেখলাম দেখালাম। কি সুন্দর দেখাতো। তাহলে দেখালাম কি বিয়েতে এখানে প্রশ্ন আসতে পারে, বিয়েতে কি কি করে? বিয়েতে লেখিকা কি কি করতো? পুতুলের বিয়েতে লেখিকারা ফুল পাতা নিশান দিয়ে বিয়ে বাড়ি সাজিয়ে ছিল, সারি সারি ছোট্ট ছোট্ট রঙিন মোমবাতি জেলে দিয়েছিল, সবাইকে ডেকে দেখিয়েছিল কি সুন্দর দেখাচ্ছে। হুম, ঠিক। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, সুকন্যা বলো। হ্যাঁ সুকন্যা স্যার। বলো, বলো, পড়ো তারপরে। তারপর খাবার ডাক পড়তে সবাই নিচে চলে গেলাম। খাওয়া সেরে এসে দেখি পুতুলের ঘরে এক অগ্নিকাণ্ড। হ্যাঁ। ছোট্ট ছোট্ট মোমবাতি কয়েক মিনিটে জ্বলে শেষ হয়ে গিয়েছে। নিশানটি পুড়ে এবার
কাঠের ছাদ জ্বলতে আরম্ভ করেছে। তাড়াতাড়ি জল ঢেলে আগুন নিভানো হলো। অল্পের জন্য পুতুলগুলো বেঁচে গেল। আমাদের এক মজার খেলা ছিল রাগ বানানো। হয়তো কারো উপর রাগ হতো, অথচ তার শোধ নিতে পারছিল না। তখন দাদা বলতো আই রাগ বানানো, বললেই সেই লোকটি সম্বন্ধে যা তা অদ্ভুত গল্প বানিয়ে বলতে আরম্ভ করতো। আমরাও সঙ্গে পাল্লা দিতাম, দিয়ে বলতাম তার মধ্যে বিদ্বেষ কিংবা হিংস্র ভাব কিছু থাকতো না। সে ব্যক্তি কোনো অনিষ্ট চিন্তা থাকতো না, শুধু মজার মজার কথা, যত রকমের বোকামি হতে পারে, যত রাগ বানানো। তো এবার আমি রেগে গেছি, আমাকে বানাতে হবে, মানে আমাকে অনেক কিছু কথা বলতে হতো। কি, এমা দেখ হাসছে, এমা নাক দিয়ে কী পড়ছে, এমা এই মাকে কামড়ে নিয়েছে, এরকম বলতে হতো। তাহলে হাসতে শুরু করতো, তখন রাগ বানানো হতো, হ্যাঁ তাই না? এরকম তোমরা স্কুলে খেলো? হ্যাঁ স্যার। আচ্ছা, যত রকম বোকামি হতে পারে, যত রকমের মানুষ যত নাকাল রকম বোকামি হতে পারে, যত রকম মানুষ নাকাল ও অপ্রস্তুত হয়ে হাস্য সম্পদ হতে পারে, হাস্যস্পদ একটা সম্বন্ধে কল্পনা করে আমরা হেসে কুটি পাটি হতাম একেবারে। দাদা হজবরলা বইয়ে হিজিবিজি সবকিছু হিজিবিজ, যেমন মনে করো যত রকম সব উদ্ভট কল্পনা করে নিজে নিজেই হেসে দম বন্ধ হওয়ার উপক্রম। দাদা কি বলতো, সুর ধরে পড়বে না, থেমে থেমে পড়বে। তাহলে দাদা কি বলতো, মানে একটা বই আছে সুকুমার রায়ের লেখা হজবরলা, সেখানে উদ্ভট গল্প আছে, একটু বড় হলেই তোমরা পড়তে পারবে ওটা। তো ওই বইটা থেকে অদ্ভুত অদ্ভুত গল্প, বিড়ালের ব আর রুমালের তালবেশ্য, এরকম কথা। রুমালে আবার তালবেশ্য কোথায় আছে, এরকমভাবে হাসির অনেক কথা। তুমি এরকম খেলেছো কোনোদিন, ছেলে হাসানো? না স্যার, না স্যার। তারপরে পড়ো। কিন্তু মজা হতো এই যে হাসির স্রোতে রাগটা সব কোথায় ভেসে যেত, মনটা আবার বেশ হালকা খুশিতে ভরে উঠতো। আর একটা মজার খেলা ছিল কবিতা বলা। একটা কোনো জানা গল্প নিয়ে একজন প্রথম লাইনটা বলবে, বানিয়ে বলবে, এরকম করে সুর করে নয়, আরেকজন তার সঙ্গে মিল দিয়ে দ্বিতীয় লাইনটা বলবে, তারপরের জন তৃতীয় লাইনটা এমন করে শেষ করতে হবে গল্পটা। যদি কেউ না পারে সে হেরে গেল। তারপরের জন বলবে, দাদা কখনো হার মানতো না, যতই শক্ত হোক না কেন চট করে মিলিয়ে দিত। যেমন একদিন হয়েছে বাঘ ও বক এর গল্প। একদাই এক বাঘ গলায় ফুটেছে হস্তি, যন্ত্রণায় কিছুতেই নাহি তার স্বস্তি। 3 দিন রাত নাহি তার নিদ্রা, সেক দেয় তেল মাখে, লাগায় হরিদ্রা। এইরকম চলতে চলতে সুন্দর কাকা যেই বলল ভিতরে ঢুকিয়ে দিল তার চঞ্চু, কেউ আর তার মিল দিতে পারে না। আমরা সবাই পাশ দিয়ে দিলাম। দাদার পালা আসতে সে চট করে বলল, বক্সে চালাক চিকিৎসক চুনচু। আমরা চেঁচামেচি করে উঠলাম, ওসব যাতা বললে হবে না, চুনচু আবার কি কথা। সুন্দর কাকা খুশি হয়ে দাদার পিঠে হাত চাপড়ে বললেন, চুনচু মানে ওস্তাদ, এক্সপার্ট। ঠিক আছে,
তাহলে গল্পটা বুঝতে পারছো? কত সুন্দর সুন্দর খেলার কথা বলেছে। এখানে কি কি খেলার হ্যাঁ, কথা স্যার। বলেছে? পটগুলতিস খেলা একটা, তাই তো? পটগুলতিস খেলাটা তারপর কিরকম? মাটির ছোট ছোট কাদা গুলি বানিয়ে খেলা। পুলিশ চোর গঙ্গাবাটি খেলা। থাকতো, সে গঙ্গাবাটি আর একটা করে নিয়ে পুলিশ চোর খেলা। আর একটা কি খেলা দেখলাম? ক্রিকেট খেলতাম। পুতুল, তারপরে দস্যি, এখানে আমরা হকি। পুতুল খেলা, হ্যাঁ, রান্নাবাটি খেলা, পুতুলের সঙ্গে বান্না করতাম। তারপরে কি বলতো আরও খেলতাম কি? রাগ বানানো, রাগ বানানো খেলা। তারপরে এবার ছন্দ কবিতা মেলানো। বলা। ছন্দ মেলানো, কবিতা হ্যাঁ, বলা বা কবিতায় ছন্দ মেলানো গল্প। তো হ্যাঁ স্যার। কতগুলো খেলা তোমরা খেলেছো এগুলো সব? ছোটবেলা হ্যাঁ থেকেই স্যার, দাদা খেলে কবিতা নিয়েছি। লিখতে আরম্ভ করেছিল। 8 বছর বয়সে 8 বছর প্রথম বয়স কবিতা তার নদী। প্রথম কবিতা, তার 9 বছর বয়সে দ্বিতীয় কবিতা টিক 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 টং টং। মুকুল পত্রিকায় ছাপা হয়েছিল। দাদা দেখা দেখি আমরাও শখ হলো কবিতা লেখা। একটা খাতায় বেশ ফুল লতা পাতা এঁকে লুকিয়ে দু একটা কবিতা লিখলাম। তারপরে একটা গল্প লিখতে আরম্ভ করলাম। একদিন দুপুরে বসে গল্প লিখছি, বাবার কাছে একজন ভদ্রলোক দেখা করতে এলো। তাকে বসিয়ে বাবাকে ডেকে দিলাম। বাবা এসে তার সঙ্গে খানিকক্ষণ গল্প সল্প করলেন। তারপর দুজনে একসঙ্গে কোথায় বেরিয়ে গেলেন। আমার খাতাটা টেবিলে ফেলে এসেছিলাম। ওরা চলে যেতে তাড়াতাড়ি খাতাটা আনতে গিয়ে দেখি আমার সেই অর্ধেক লেখা গল্পটার পাতায়। তারপর হলো কি বলে বাকি গল্পটা সে ভদ্রলোক নিজেই লিখে শেষ করেছেন। তিনি ছিলেন তখনকার একজন নামকরা লেখক, নগেন্দ্রনাথ গুপ্ত। বড় হয়ে তার লেখা অনেক সুন্দর গল্প প্রবাসীতে পড়েছি। আমার খাতায় তার লেখাটা নিশ্চয় খুব ভালো হয়েছে, স্টপ কিন্তু আমার মনে হলো স্টপ কি স্টপ যে মানে থামো থামো থামো, একদম সুর ধরে পড়ে। কি বুঝতে পারছো? এরকমভাবে বললে বোঝা যায় না ভালো করে। তাহলে দাদার কি শখ ছিল? দাদার শখ ছিল কবিতা লেখা। গল্প লেখা। তার প্রথম কবিতা কি? তার প্রথম 1 সেকেন্ড কবিতা। দাঁড়াও, একটু দাঁড়াও, আমি একটা কথা কল বলি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, একটু পরে, আমি ক্লাস করছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ সুকন্যা? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, মিলিকে ধরি একটু। হ্যাঁ স্যার। হ্যাঁ মিলি, পড়ো তো, রিডিং পড়ো। আমার খাতায় তার লেখাটি নিশ্চয়ই খুব ভালো হয়েছিল, বলো। কিন্তু তখন আমার মনে কি হয়েছিল জানো? মনে হলো আমরা গল্পটা মাটি হয়ে গেল। আমার গল্পটা মাটি হয়ে গেল। মনের দুঃখে খাতাটা মনে ছিঁড়েই ফেললাম। চিড়ে ফেললাম। বাবা যখন বিদেশে কোথাও যেতেন, মজার মজার ছবি আর পাঠ্য আমাদের চিঠি লিখতেন। আমাদের পড়া হয়ে গেল। সেগুলি কত লোকের হাতে হাতে ঘুরতো। সেসব দিদি সেসব যদি সং- সেসব যদি সব সংগ্রহ করা থাকতো, তাহলে তাই দিয়ে মজার একটা বই হতে পারতো। তাহলে হতে বাবা যখন বাইরে যেত তখন কি করতো? খাতায় পদ্য দিয়ে আমাদেরকে চিঠি পাঠাতেন। সেই সব যদি আমরা হ্যাঁ, রাখতাম একটা খাতার মধ্যে, যদি আটকে আটকে রাখতাম চিঠিগুলোকে, তাহলে একটা বইয়ের মতো হয়ে যেত। গল্পটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এই গল্পে কি পড়া, মানে কি খেলার কথা বলা হয়েছে? পটগুলটি, রান্নাবাটি, পুতুলের খেলা, চোর পুলিশ, পুলিশ, তারপর রাগ ভাঙানো,
ক্রিকেট খেলা। রাগ ভাঙানো, ক্রিকেট খেলা। রাগ ভাঙানো খেলাটা বুঝতে পেরেছো? না স্যার, ওটা বুঝতে পারি। মানে ধরো আমি রেগে গেছি, হ্যাঁ, তোমার ওপরে, তুমি এবার আমার রাগ ভাঙাবে। তো এবার রাগ ভাঙাতে গিয়ে আমরা স্কুলে খেলি না, স্ট্যাচু করি, স্ট্যাচু, আর ওর সামনে গিয়ে হ্যাঁ। করি, ও যদি হেসে যায় তাহলে স্ট্যাচু ভঙ্গ হলো। হ্যাঁ স্যার। ওর সম্বন্ধে অনেক রকম কথা বলি, এ মা প্যাঁচা, এ মা বুচ্চা, এ মা অমুক বলি না, হ্যাঁ হ্যাঁ। তাহলে ঠিক আছে। দেখো তো এবার তিনের তিনের পড়াটা দেখো, তিনের কোশ্চেনটা দেখো। স্যার উনুন থেকে আগুন হবে। উনুন থেকে আমরা আগুন পাই, তারপরে থেকে পটগুলটিস থেকে খেলা হবে। পটগুলটিস একটা খেলার নাম, ঠিক আছে, তারপরে সিঁড়ি থেকে বাড়ি হবে। সিঁড়ি থেকে বাড়ি, হ্যাঁ ঠিক আছে, তারপরে ঘুঁটে ঘুঁটে থেকে, থেকে গোবর হবে। ঘুঁটে, গোবর। গোবর থেকে ঘুঁটে বানানো হয়। লেখাপড়া থেকে বই। পড়া বই। চারেরটা দেখো তো কি হবে। লেখাপড়া, পটগুলটিস, পুতুল ঘর, আহ, নানা রকম। না, হ্যাঁ। কি হবে এটা? রাগ। সবাই কমেন্ট করো দেখি কে কে পাচ্ছে ওটা, কে কে পাচ্ছে এটা কমেন্ট করো। কি হবে এটা? মন করা। না, মন করা হবে না, মন করা হবে না, ওটা আকার আছে তো। কি হবে? তারপর এটা কি হবে বলো তো? গুরু গম্ভীর। গম্ভীর। আচ্ছা, এটা তাহলে কি হবে একটু ভাবো। তারপরে দেখো তো পাঁচের গুলো কি হবে, কে কে কমেন্ট করেছে দেখে নি একটু। না, নাম করা, এটা হচ্ছে নাম করা। আচ্ছা, রোজ বলেছে নাম করা, রোজ ঠিক বলেছে, এটা হবে নাম করা, দন্তের নয়াকার ম, নাম কর আকার করা, নাম করা। ঠিক। তারপর পাঁচের গুলো দেখো তো। না সুন্দর করে 1 2 3 4। দুই। হুম, দুই। দুই তলা দুই। করতো, পুতুলের ঘরটা দুই তলা বানাতো, হ্যাঁ। ঠিক বলছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে স্যার লোহা। তারপরে তারপরটা হবে লোহা। দেখেছি এবার লোহার লোহার বালা গড়িয়ে দিতে হবে। হ্যাঁ, বালাটা যখন ভেঙে যেত চোর পুলিশ খেলাতে, তখন লোহার বালা গড়িয়ে দেওয়ার কথা বলেছিল। তারপরে তারপর হাত করি পোয়াই। স্যার পুলিশ হবে ওইটা। হ্যাঁ, হাত করে পড়ায় পুলিশ, পুলিশ আমাদেরকে হাত করে দেয়। তারপরে হজ বরল, বড়লা। একটি বই। ওটা হবে বই একটা। দেখেছো বইটা কোনোদিন? না স্যার। তারপরেরটা দেখো তো। তারপর মধুপুরে। মধুপুরে রেলগাড়ির কবিতাটা লিখেছিলেন। ছয়েরটা দেখো তো পাচ্ছ কিনা। কোনটি বেনাম চিহ্নিত করো। স্যার ঘুটে, আগুন, উম, কামান। কামানটা হবে। ঘুঁটে, কামান, হ্যাঁ। রান্নাঘর, উনুন সবই এক জায়গায় থাকে, কিন্তু কামানটা থাকে না। সিঁড়ি, চিলেকোঠা, বারান্দা, বাজার। বাজার। বাজারটা, সিঁড়ি মানে হচ্ছে এই ধাপ ধাপ, এটা চিলেকোঠা মানে সিঁড়ির ঘর, সিঁড়ির ঘর। আর বারান্দা মানে একটা ঘরের বিষয়ের জিনিস, কিন্তু বাজারটা একটা আলাদা, তাই বাজারটা এখানে আলাদা হবে। আলমারি, হাতকড়ি, চোর পুলিশ, আলমারিটা হবে, কারণ হাতকড়ি চোর পুলিশ একই মানে খেলার সঙ্গে যুক্ত। জ্যাঠা দাদা। জ্যাঠা দাদা বাবা কাকা। স্যার দাদা। হুম, এরা হচ্ছে পিতৃতুল্য, দাদাটা শুধু আমাদের সমতুল্য। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ, রোজ বলো।
রোজ সাতেরটা বলো। হাতেরটা হবে ঘটনাক্রম অনুযায়ী খাওয়া সেরে এসে দেখি পুতুল ঘরে সে কি অগ্নিকাণ্ড। হুম আমার একটা মজার খেলা, একটা কবিতায় গল্প বলা, অল্পের জন্য পুতুল বেঁচে গেল মনে হেরে গেল। ছাদটা স্যার প্রথম ভাবে দেখতে দেখতে ছাদটা কাদার ঘুঁটোতে ভর্তি হয়ে গেল। 1 নম্বর। তারপরে তারপরেরটা হবে অল্পের জন্য পুতুলগুলো বেঁচে গেল। না না, আর একটা মজা খেলা হলো কবিতা বলা, তারপর তো পুতুল খেলা। কবিতা বলাটা আগে না? না স্যার, ও আচ্ছা আচ্ছা, পুতুল খেলাটাই আগে। তাহলে পুতুল অল্পের জন্য পুতুল বেঁচে গেল, এটা 2 নম্বর হলো। তারপরে না না স্যার, স্যার সরি সরি সরি, এখানে আগে ওই কবিতায় গল্প বলাটা আছে। তাহলে আচ্ছা, তাহলে 3 নম্বরে অল্পের জন্য পুতুলগুলো বেঁচে গেল হবে। 3, 2 নম্বর, এটা হলো 3 নম্বর। তারপরে 4 নম্বরে কি হবে? 4 নম্বরটা হলো খাওয়া সেরে এসে দেখি পুতুলের ঘরে সে কি অগ্নিকাণ্ড। ভুল হয়ে গেল, এটা হবে পুতুলের ঘরে অগ্নিকাণ্ড 3 নম্বর, আর এইখানে 4 নম্বরের জন্য একটুর জন্য বেঁচে গেল। বুঝতে পারছো? আর এই লেখালেখি ভালো হতো না বলে খাতাটা ছিঁড়ে ফেললাম 5 নম্বর। ঠিক আছে, ভয়ে কিছু নেই, ঠিকই হবে, একটু বুদ্ধি করে দেখতে হবে। 8এরটা দেখো তো। তারপরে আছে জ্যাঠামশাইকেও বাড়ির ছেলেরা ভীষণ ভয় করত। ভীষণ ভয় করতো, এই ভয়টা এখানে বসবে, ঠিক আছে। হ্যাঁ, হঠাৎ ধ্যাপ করে কি একটা তার পায়ের কাছে এসে পড়লো। থ্যাপ করে। ধ্যাপ তারপরে ফুটেছিল অস্থি চঞ্চু। হ্যাঁ, অস্থি অস্থি। একদা বাঘের গলায়, জানো গল্পটা? একটা বাঘের গলায় মাংস খেতে গিয়ে হাড় এঁটকে গেছিল, আর বাঘ তো মুখ বন্ধ করতে পারে না, এই গল্প। অস্থি, অস্থি। অস্থি মানে হাড়। আর চুনচু মানে কি? চঞ্চু মানে ওস্তাদ এক্সপার্ট। হুম আচ্ছা, শ্যাক দেয় তেল মাখে গলায় হরিদ্রা। হরিদ্রা মানে কি? হরিদ্রা মানে হলুদ। হরিদ্রা মানে হলুদ। আচ্ছা, 9টা দেখো। 9টা আছে একটি বাক্যে উত্তর দাও। পাঠে উল্লিখিত নতুন বাড়িটি কোথায় ছিল? পাঠে উল্লিখিত নতুন বাড়িটি জ্যাঠামশাই ও পিসিমার বাড়ির কাছেই ছিল। জ্যাঠামশাই একদিকে, পিসিমার বাড়ির কাছেই ছিল, ঠিক। সেই নতুন বাড়িতে কিসের অভাব ছিল না? সেই নতুন বাড়িতে সঙ্গীর অভাব ছিল না, খেলার সাথীর। লেখিকা ও তার সঙ্গীরা কোথা থেকে গঙ্গামাটি জোগাড় করতো? ছাদের এক ধারে একটি ট্যাঙ্কির জমা ছিল, পাশ গঙ্গামাটি জোগাড় করতো। গঙ্গামাটি দিয়ে কি খেলা শুরু হতো? পটগুল টিস খেলা। পট গুল টিস। টিস টিস না টিস। রান্নাঘরে উনুনের মধ্যে কি গুঁজে রাখতাম? গুলি। কাদার গুলিগুলো। লেখিকার জ্যাঠামশাইয়ের গলার আওয়াজ কেমন ছিল? গম্ভীর। গম্ভীর ছিল, ঠিক। লেখিকার জ্যাঠামশাই সম্পর্কে শোনা যেত তিনি খুব ভালো খেলোয়াড় ও তেনার রাগও খুব বেশি। রাগী আর খেলোয়াড়। বাড়ির চাকর সিঁড়ির আলোটা উস্কিয়ে দেওয়ার পর কি দেখা গিয়েছিল? কালো মতন তেলতেলে কি একটা জিনিস। কালো মতো কাদার থপথপে জিনিস। হ্যাঁ। ছোটদের পুতুলের বিয়েতে কেমন খাওয়া দাওয়া হতো? ছোটদের পুতুলের বিয়েতে ভাত, না না লুচি, তারপর পিঠে, এইসব।
দোতলা পুতুল ঘর কে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন? দোতলা পুতুল ঘর মা। ঠিক। তারপর দেখো তো, কোন খেলার সময় লেখিকা ও তার ভাই বোনদের মন হালকা খুশিতে ভরে উঠতো? স্যার এটা হবে কোন খেলার সময় লেখিকা ও ভাই বোনদের মনে হালকা খুশিতে ভরে উঠতো? এটা হবে স্যার রাগ ভাঙানো নাকি না ছিল? রাগ বানানো। কোন খেলা? রাগ বানানো। রাগ করলে তাকে কিভাবে বানানো হয়? রাগ বানানো। তারপরে কিভাবে লেখিকার বালা ভেঙে গিয়েছিল চোর পুলিশ খেলতে গিয়ে? হ্যাঁ। পুতুলের ঘরে কিভাবে আগুন লেগেছিল? মোমবাতি। পুতুলের ঘর ছোট ছোট মোমবাতি জ্বালিয়ে লেখিকা ও তার ভাই বোনরা খেতে গিয়ে ছিল এবং এসে দেখে সেটি অগ্নিকাণ্ড। সুন্দর কাকা লেখিকার দাদার পিঠ চাপড়ে কি বলেছিল? সুন্দর কাকা লেখিকার চাপড়ে বলেছিল সঞ্চু মানে ওস্তাদ, ওস্তাদ এক্সপার্ট। লেখিকার দাদার প্রথম কবিতা? নদী। হযবরলা। সুকুমার রায়ের লেখা নদী। তার দ্বিতীয় কবিতাটি দাদা কত বছর বয়সে লিখেছিল? তার এক বছর। দেখো, 8 বছর বয়সে তার প্রথম কবিতা নদী। 9 বছর বয়সে টিক টিক টং। প্রথম কবিতা লিখেছিল 8 বছর বয়সে, তোমার থেকেও ছোটতে। তুমি এখন 9-10 নয়। দ্বিতীয় কবিতা লিখেছিল 9 বছর, তোমার বয়সেই 9 বছরে লিখেছিল। হ্যাঁ। লেখিকার বাবা বিদেশে কি পাঠাতেন? চিঠি ও পদ্যে ছবি দিয়ে চিঠি পাঠাতো। কিভাবে পটগুলতি খেলা চলতো? নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও। কিভাবে পটগুলতি খেলা চলতো? প্রথমে জলের ট্যাঙ্কের কাছ থেকে গঙ্গা মাটি তুলে নিয়ে সেগুলির গোলা বানিয়ে আগুনে আমরা পুড়িয়ে নিতাম। তারপর আগুনে পুড়িয়ে নিতাম না, পটগুলতিস খেলায় প্রথমে আগুনে পুড়াতাম না, প্রথমে কাঁচা দিয়েই খেলতাম। তো কাউকে সেরকম কিছু লাগতো না বলে মজা আসতো না। পরে আমরা সেগুলোকে পুড়াতে শুরু করলাম, তখন এক একজন আহত হতে শুরু করলো। লেখিকা জ্যাঠামশাই কেমন মানুষ ছিলেন? এটা তো পারবে। জ্যাঠামশাই খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু তিনি খুব রাগী ও গম্ভীর গলা ছিল বড়। আচ্ছা, রাগ বানানো খেলাটি কিভাবে খেলা হতো? পারবে? স্যার, রাগ বানানো খেলাটি হতো যিনি রাগ করেছে তার সঙ্গে কিছু বলা হতো, হাসির হাসির কথা বলা হতো যাতে সে হেসে যায়। হ্যাঁ। কোন কোন খেলার কথা পাঠ্যাংশে খুঁজে পেলে? স্যার, ক্রিকেট, হকি, পটগুলটিস, রান্নাবাটি, পুতুল খেলা, হযবরলা বলছি, কবিতায় গল্প বানানো, রাগ বানানো, কবিতায় গল্প বানানো, গল্প। ঠিক। কিভাবে পটগুলটিস তৈরি করা হতো? এটা তো পারবে। গোলা করে নিয়ে সেটাকে পুড়িয়ে নেওয়া হতো। তোমাকে দেখছি এবার লোহার বালা পরিয়ে দিতে হবে। একথা কে বলেছিলেন? একথা মা বলেছিলেন। কে বলেছিলেন? মা। সঙ্গে চোর পুলিশ খেলতে গিয়ে একটা বালার ভিতর আরেকটা বালা ঢুকিয়ে যখন টেনে নিয়ে যেত দাদা, তখন অনেক ক্ষেত্রেই সেটা ভেঙে 3-4 টুকরো হয়ে যেত, 2-3 টুকরো হয়ে যেত। তখন মা বলতো হেসে, এবার তোমাকে দেখছি লোহার বালা দিতে হবে।
বক্তাকে তোমার কেমন মনে হয়? বক্তা খুব সুন্দর, মা এরকম হওয়া উচিত, মা বকতো না এই কালকে কিনে দিলাম আজকে ভেঙে দিলি, এটা ঠিক নয়, হেসে বলতো। এবার মনে হচ্ছে তোমাকে লোহার বালাই দিতে হবে। তাহলে মা খুব সুন্দর মনের, তাই না? হ্যাঁ। মেয়েদের খেলাধুলার কেমন ছবি পাঠ্যাংশে পেলে? পুতুল খেলা পেলাম, তারপর ক্রিকেট, পুতুল সব খেলাতেই মেয়েরা ছিল। হ্যাঁ। হজবরলা কে লিখেছিলেন? আমি একটু আগে বললাম, সুকুমার রায়। সুকুমার রায়। হুম। তাকে লেখিকা কিভাবে স্মরণ করেছেন? তাকে লেখিকা দাদার ইয়েতে একটা গল্পের মধ্যে স্মরণ করেছেন। ঠিক, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক। হুম। ইরদা, ইরদা, আচ্ছা ঈশান বলো। ঈশান, ঈশান শরীর ভালো আছে? হ্যাঁ স্যার, স্যার আমি সবে জয়েন করলাম, এই 9 মিনিট হলো। কেন? আপনি যে স্যার আমার কাছে নেট এলো না, তারপর পরে অনেকটাই পরে এলো আপনার লিঙ্কটা। কেন গো এরকম হলো? জানি না স্যার। অন্য দিন তো হয়নি, তোমার মনে হয় নেটওয়ার্কটা বন্ধ ছিল নাকি? হ্যাঁ স্যার, কয়েকদিন নেটওয়ার্কের ইস্যু হয়েছিল। আচ্ছা, প্রতিশব্দ মানে লিখতে হবে। সাথী মানে কি? সাথী মানে সঙ্গী। সাথী মানে সঙ্গী। আচ্ছা, বিশ্রাম মানে? বিশ্রাম মানে আরাম। বিশ্রাম মানে আরাম। তারপরে মজা? মজা আনন্দ। মজা আনন্দ, ঠিক। তারপরে সিঁড়ি? সিঁড়ি মই। সিঁড়ি মই। রান্নাঘর? রান্নাঘর ভোজনশালা নাকি? রন্ধনশালা। স্যার, রন্ধন কে কক্ষ বা রন্ধনশালা, ঠিক আছে? নিশান চিহ্ন। নিশান মানে হচ্ছে চিহ্ন। আচ্ছা, ভাঙতে হবে। অভাব? অ ভ যোগ ভ যোগ আ যোগ ব যোগ ব বোক যোগ অ। অ। হসন্ত ত দিতে ভুলবে না। তাহলে এরকম ভাবে এটা ভাঙতে হবে। উনুনটা কি হবে? হর্ষউ যোগ দন্তান্ন হলন যোগ হস্ত যোগ ন অ। ন যোগ অ। হসন্ত ত দিতে হবে, হ্যাঁ, ব্যঞ্জন বর্ণের তলায়। আহত? আ আ যোগ হ আকার। যুক্ত আ আ যোগ হ যোগ অ যোগ ত ত। যোগ অ। সে ত ত ত ত যোগ অ। যোগ অ, ঠিক। টুকরো? টুকরো ট যোগ হর্ষ টয় যোগ হলন ক যোগ হর্ষৌকার যুক্ত র ক ক যুক্ত অ যোগ র যোগ র যোগ ও। যুক্ত ওকার ও, ঠিক। টুকরো। তাহলে বুঝতে পারছো মোমবাতিটা কি হবে? ম যোগ ও ও যোগ যোগ ম যোগ অ যোগ ব যোগ আ। ম ম যোগ ও যোগ ম যোগ অ যোগ যোগ ব ব যোগ আ আ আ যোগ ত যোগ হর্ষই, হর্ষই। ঠিক। সন্ধি বিচ্ছেদ চিঠি। ব্যাপারটা জানো? সন্ধি বিচ্ছেদ? স্যার চিঠি আছে একটা, চিঠি কই? আগেরটায় চিঠি আছে লাস্ট। ও হ্যাঁ, চিঠি, চিঠি, হ্যাঁ, সোজা তো। ছ যোগ হর্ষই যোগ ঠ যোগ হর্ষই। হ্যাঁ, চিঠিতে চ যোগ হর্ষই, চয় হর্ষই আছে, চ যোগ হর্ষই, আর ঠ যোগ হর্ষই, ঠিক। আচ্ছা, এখানে দেখো তো, সন্ধি বিচ্ছেদ করো। ষষ্ঠী, জানো সন্ধি বিচ্ছেদ ব্যাপারটা? না স্যার। সন্ধি বিচ্ছেদ মানে দুটো স্বাভাবিক শব্দ যুক্ত হয়ে একটা বড় শব্দ তৈরি হয়, ঠিক আছে? দুটো, এক সেকেন্ড দাঁড়াও, 1 সেকেন্ড। দুটো বড় ছোট ছোট শব্দ, ধরো বিদ্যা একটা শব্দ, ধরো
আর একটা আলয় একটা শব্দ। আলয় মানে ঘর বা গৃহ। হ্যাঁ, তো বিদ্যা আর আলয় এরা যুক্ত হয়ে গিয়ে বিদ্যালয় হয়। কি হয়? বিদ্যালয়। এইখানে আকারটা আর এখানে এই আটা মিলে গিয়ে আ হয়ে গেছে। তাহলে আমরা এখানে একটা সূত্র পেলাম, আ যোগ আ সমান আ। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তো এইরকমভাবে ছোট ছোট শব্দগুলো যুক্ত হয়ে বড় শব্দ উচ্চারণ করে, বড় শব্দ গঠন করে। এই ছোট ছোট শব্দে আবার ভেঙে ফেলাটাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ, আর দুটোকে যোগ করাটাকে বলা হয় সন্ধি করো। সন্ধি মানে মিল করো। তাহলে ষষ্ঠী, ষষ্ঠীতে দুটো কথা আছে, স যোগ অস্থি। কি কি আছে? স সহযোগ যোগ হস্তি। অস্থি। স কথাটা হচ্ছে সুস্থ, সুস্থ থেকে স কথাটা এসছে। হ্যাঁ স্যার। সুস্থ থেকে কি কথা এসছে? স। হ্যাঁ, সটা মানে সুস্থ, সুস্থ থেকে স্বস্তি। আচ্ছা, সন্ধি বিচ্ছেদের ক্লাসটা তোমাদের ভাষা পাঠ যেদিন করাবো সেদিন সুন্দর করে করিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে ভালো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, হুম, বলো। আমাদের আমাদের স্কুলের মধ্যে আমাদের শেষ হয়ে এসেছে আমাদের সিলেবাস। শেষ হয়ে গেছে? হ্যাঁ, এই ছুটিটা কেটে গেলেই এক্ষুনি হবে ওই কি বলে বনভোজন, তারপর শেষ হয়ে যাবে। বাহ, কত আনন্দের, ভালো কথা। ঠিক, খুব সুন্দর। সিলেবাস শেষ করা মানে প্রচুর আনন্দ, তাই না বলো? হ্যাঁ স্যার। একটা একটা ক্লাসের পড়া টাইমের মধ্যে সিলেবাস শেষ করা মানে প্রচুর আনন্দ। আচ্ছা, সন্ধিটা আমি পরে আলোচনা করব, এটা মনে রেখো। আমাকে পরের ক্লাসে বলবে, আমি সন্ধি নিয়ে তোমাদের একটা বিস্তৃত আলোচনা না করলে হবে না, সন্ধিটা শেখাতে হবে, না হলে পারবে না। সন্ধিটা নিয়ে একটা আলোচনা করতে হবে আমাকে। আচ্ছা, নিচে দেখো, নিচের গদ্যটিতে জ্যোতি চিহ্ন, জ্যোতি মানে হচ্ছে কমা, তারপরে দাঁড়ি, তারপরে ইনভাইটেড কমা, এগুলো ব্যবহার করো। ধমক দিয়ে বললেন, এটা আবার কি কোত্থেকে এলো? চাকর কাচুমাচু হয়ে বলল, আগে ছেলেরা কি যেন খেলা করছিল। তাহলে এখানে কি হবে? ধমক দিয়ে বললেন কমা, কি বলেন কমা, এটা আবার কোত্থেকে এলো? এলোর পরে স্যার হবে এখানে একটা কমা বোধ। এটা মানে এটা ও কথাটা বলছে তো, তার জন্য ইনভাইটেড কমা হবে। এটা একটা মুখ থেকে বলা হচ্ছে, এটা আবার কোত্থেকে এলো। এই স্যার এলো, এলোতে এলোর শেষ এলোর পরে একটা জিজ্ঞাসা চিহ্ন নিয়ে এটা কথাটা শেষ হয়ে গেল। এবার চাকররা কি করছে? কাচুমাচু হয়ে গেল। এবার চাকররা কাচুমাচু হয়ে বলল, বলল মানে কমে গেল। আজ্ঞে, আজ্ঞেটা তো কথা বলছে, কথা বললে ডবল ইনভাইটেড কমার মধ্যে হয়। আজ্ঞে ছেলেরা কি যেন খেলা ছেলেরা করছিল, দাড়ি। নিয়ে এখানে কমা, এখানে ইনভাইটেড কমা। আমি যখন কিছু বলবো যে তোমার নাম কি, তখন বলবে এখানে স্যার, স্যার লিখে এখানে তোমার নাম কি। তো আমার কথাটা এখানে বলা হয়েছে, তাই না, ডাইরেক্ট। হ্যাঁ স্যার। যখন ডাইরেক্ট কোনো কথা থাকবে তখন ওপরে কমা হবে, ইনভাইটেড কমা বলা হয়। ঠিক আছে? হ্যাঁ তাহলে স্যার। দেখো, এখানে জেঠুর কথাটা যখন শুরু করলো, জেঠু ধমক দিয়ে বললেন, নিয়ে কমা হয়ে গেল। যে কথাটা বললো সেটা আবার ঘিরে দিলাম, এটা আবার কোথা থেকে এলো। চাকর কাচুমাচু হয়ে বলল, বললের পরে কমা হলো, কি বললো সেটা আবার ঘিরে দিলাম। আজ্ঞে, আজ্ঞের পরে থামলো একটু, থেমে বলল ছেলেরা কি যেন খেলা করছিল। এখানে কমা, দাঁড়ি হয়ে কথা শেষ হয়ে এখানে কথাটা শেষ হলো। বুঝতে পারছো? স্যার, হুম। আপনার নেটওয়ার্কটা আটকে গেছে, আপনাকে দেখা যাচ্ছে না, আপনি একটা আটকে গেছেন পুরো। ও হো হো, এইরকম হচ্ছে কেন কি জানি, এত নেটওয়ার্কের প্রবলেম চলছে। এবার দেখতে পাচ্ছ? এবার দেখা যাচ্ছে, দেখো তো।
এবার দেখতে পাচ্ছ, দেখো তো ঈশান, এবার দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে, দেখো ঈশান। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি বুঝলাম, যে কোনো কথা যখন বলবে তখন সেই কথাটা ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকবে, মানে ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমা শেষ হবে যখন কথাটা বলা শেষ হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে সন্ধি বিচ্ছেদটা আমাদের বাকি রাখবো না করেই দেবো? এটা উত্তরটা করে দিই, পরে বুঝিয়ে দেবো আমি কিভাবে হচ্ছে এটা। হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা, সন্ধি বিচ্ছেদটা দেখো। ষষ্ঠী, আমি কি বললাম? দন্তে ছয় বয়ে স যুক্ত অস্থি, অস্থি মানে অবস্থিত, এটা হলো ষষ্ঠী। নগেন্দ্র, নগ, নগ যুক্ত ইন্দ্র, নগ যুক্ত ইন্দ্র। তারপরে কি আছে? আরেক, আর যুক্ত এক, আরেক। তাহলে দেখো, আর একটা কথা, একটা কথা, এই দুটো মিলে গিয়ে কথাটা হয়েছে কি আরেক। নগ একটা কথা, ইন্দ্র একটা কথা, এরা মিলে হয়ে গেছে নগেন্দ্র। স একটা কথা, অস্থি একটা কথা, এটা হলো ষষ্ঠী। এরকম অনেক অনেক সন্ধি বিচ্ছেদ আছে, সেগুলো আমরা প্র্যাকটিস করব যেদিন সন্ধি করব। হ্যাঁ, আচ্ছা দেখো তো, এবার দেখো তো এটা কি হবে। পাশের প্রতিটি বিষয় নিয়ে 5টি করে স্বাধীন বাক্য লেখো। গয়না। গয়না। হুম, মেয়েরা গয়না পরে, গয়না সোনা দিয়ে তৈরি হয়। আগেকার দিনে গয়না রূপো দিয়ে হয়। প্রচুর গয়না ছিল রাজা রানীদের। তারপর জমিদারদের সবসময় গয়না পরে থাকতেন জমিদাররা। দেবদেবীর মূর্তিতে গয়না, গয়না পরা। 5টা বাক্য লিখতে হবে গয়না সম্বন্ধে। পারবে না? স্যার। হুম, হ্যাঁ স্যার পারবো। স্যার আপনার ছবিটা হেজি হয়ে গেল পুরো। এ মা, কি হচ্ছে? ছি ছি ছি, 1 সেকেন্ড ওয়েট করো। যা, হ্যাঁ এবার দেখো, ঠিক আছে? হ্যাঁ স্যার এবার পরিষ্কার আসছে। স্যার গয়না দিয়ে একটা বাক্য বলবো? না, পরিবার দিয়ে তুমি 5টা বাক্য বলো। পরিবার দিয়ে পরিবার অনেকজন মিলে একটা না পরিবার না না, তৈরি হয়। বলতে হবে বাবা মা, দাদা দিদি, ভাই বোন, ঠাকুমা ঠাকুরদা, এদেরকে নিয়ে আমাদের পরিবার। আমরা পরিবারের সবাই কি পরম আত্মীয়, সদস্য। পরিবারের হ্যাঁ সদস্য। সদস্য। সদস্য বললে হবে। তারপরে পরিবারের প্রধান হচ্ছে আমার ঠাকুরদা বা বাবা। স্যার আমি বলবো? হুম, স্যার আমি একটি বিশাল পরিবারে বাস করি। আমি একটা বিশাল পরিবারে বাস করি। এই পরিবারে এই পরিবার পরিবারে আছে আমার ঠাকুরদাদা, আমার ঠাকুরমা, তারপর আমার বাবা, আমার মা, আমার আমার দিদি, আমার ভাই, আমি, আর আমার মাসি, আর আমার মেসো। ঠিক, গুড। এরকমভাবে পরিবার দিয়ে 5টা বাক্য লিখতে হবে। আচ্ছা, ঘুঁটে, ঘুঁটে দিয়ে ঘুঁটের 5টা বাক্য বলতে পারবে? স্যার গরুর গোবর থেকে ঘুঁটে তৈরি হয়। হুম, ঘুঁটে দিয়ে জ্বালানি তৈরি, ঘুঁটে দিয়ে জ্বালানি হয়, ঘুঁটেতে অনেক রান্না করা হয়। আগেকার দিনে ঘুঁটে দিয়েই মূলত জ্বালানি হতো। স্যার গ্রামেতে এখনো কয়েকটা গ্রামের বাড়িতে ঘুঁটে দিয়ে রান্না হয়। হুম, ঘুঁটে দিয়ে রান্না খাওয়াও খুব ভালো, উপকারী। তাহলে ঠিক আছে, 5টা হয়ে গেল। এবার দেখো তো, বছরের কোন সময় কোন খেলা খেলতে তুমি ভালোবাসো? গ্রীষ্মকালে কি খেলো? স্যার ফুটবল। ফুটবল। তুমি সত্যি খেলো ফুটবল? স্যার একটু পারি, আমি খেলতে পারি না কারণ আমি চশমা পরি। তুমি চশমা খুলে দিবে, ফুটবল খেললে আপনি চশমা পালিয়ে যাবে।
স্যার আমি পড়াশোনা করলে আমি দেখতে পাই না, হেজি দেখি আচ্ছা, তোমার তারপর চশমা বোঝাতে পাওয়ার পারি কত, না। মাইনাস না প্লাস? স্যার আমারটা প্লাস কত? 3 বা 4 কিচ্ছু প্লাস। হবে না, তুমি ফুটবল খেলবে, দেখবে ঘাসের সঙ্গে মাঠের সঙ্গে গিয়ে তোমার যে নেগেটিভ চার্জটা আছে সেটা চলে যাবে, চোখ ঠিক হয়ে যেতে পারে। ওইটুকু সময় 8 ঘন্টা খেলবে ফুটবল, 8 ঘন্টা খালি পায়ে যদি খেলতে পারো তোমার চোখের দোষ ভালো হয়ে যাবে। বর্ষার সময় কি খেলা যায়? স্যার বর্ষার সময় আমি খেলি জলের উপরে ছাতা নিয়ে লাফানো, ওটা মজাদার। কুমির ডাঙা। শীতের সময় ক্রিকেট। স্যার শীতের সময় ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন, লুকোচুরি, ক্রিকেট। ব্যাডমিন্টন আমার খুব ফেভারিট। স্যার আমারও। বসন্তের সময় কি খেলবো? ব্যাডমিন্টন খেলবো। ব্যাডমিন্টন। তাহলে আমরা সবটাই দেখলাম কোশ্চেনগুলো, আশা করি বুঝতে পেরেছো। একটু রিপিট ভিডিওটা দেখে নিও ঈশান, হ্যাঁ কিছু করার নেই, একটু দেরি করে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছেছে, এই জন্য খুবই দুঃখিত। ঠিক আছে, সঙ্গে থাকো। ঠিক আছে। হ্যাঁ সৃজিতা, সৃজিতা, সৃজিতা। হ্যাঁ স্যার। আচ্ছা, কি কি খেলা শুনলাম আজকে? ছাদের ওপর কি কি খেলতাম? ছাদের উপরে ক্রিকেট, হুম, ক্রিকেট আর রান্না বাটি, পটগুলটিস, পটগুলটি, রাখ 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 রাগ বানানো, হ্যাঁ রাখ বানানো, আর আর পুতুল বিয়ে। পুতুলের বিয়ে, হ্যাঁ ঠিক। আর ছন্দ ইয়ে করা, পদ্যে গল্প বলা, মিলি গল্প বলা। মিলিয়ে গল্প বলা। পড়াটা বুঝতে পেরেছো আজকের? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে বলো তো কিভাবে পটগুলটিস খেলা হতো? পটগুলটি প্রথমে কাদার বল বানিয়ে ছোড়াছুড়ি খেলা হতো। তাতে সেরকম কারো কিছু ক্ষতি হতো না, কিন্তু পরবর্তী দিকে সেই বলগুলোকে আগুনে গুজে দিয়ে পুড়িয়ে নেওয়া হতো, ফলে সবাই আহত হতো। হ্যাঁ তার ফলে আমাদের আর রান্নাঘরেই ঢোকা যেত না। হ্যাঁ। ঠিক বলেছো। চোর চোর পুলিশ খেলাটা কিভাবে হতো? চোর পুলিশ খেলা হতো, আমাদের তো একজন হাত চোর করা ছিল না, একজন দাদা চোর হতো, পুলিশ হতো, আর লেখিকা চোর হতো। লেখিকার হাতে দুটো বালা ছিল, সাপের মতো মুখ, সেই মুখের বালা দুটোকে আটকে দিয়ে ধরে নিয়ে যেত মার কাছে। পুলিশ হয়। এবার টানতে টানতে নিয়ে যাওয়ার সময় কি হতো? বালাটা যেত ভেঙে। তখন মা কি বলতো হেসে? মা বলতো যে এবার তোকে লোহার বালা দিতে হবে। লোহার বালা দিতে হবে। তাহলে সবটাই বুঝতে পেরেছো আশা করছি। ঠিক আছে, একটু আগে হাত তুলবে। তুমি আজকে একটু দেরি করে জয়েন করেছো না? না স্যার, আমি সবার ফার্স্টে জয়েন করেছি। ও, হাত তোলোনি? হাত কখন দিয়ে তুলেছি? আপনি তো আমাকে ধরছেনই না। ইয়ে মা, ছি 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 ছি, সরি। ঠিক আছে, পরের দিন প্রথমে ধরবো। হ্যাঁ স্যার। ঠিক আছে, গুড নাইট, বাই বাই, আজকে শেষ করছি। হ্যাঁ স্যার, বাই বাই।